নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনন্যার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমাদেরকে কাল বলেছিলাম বার্থডে ব্লগ নিয়ে আবার আজ দেখা হবে। তো আজ হচ্ছে সেই আমার জীবনের বিশেষ দিন, কারণ আজ আমার ছেলের জন্মদিন। আজ থেকে 8 বছর আগে ও আমাদের জীবনে এসেছিল, আর সেই থেকে আমাদের জীবনটা বদলে গেছিলো। তো আজ হচ্ছে বিমানের জন্মদিন। তো সারাদিন আজকে প্রচুর 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 কিছু অ্যারেঞ্জমেন্ট আছে। তার সঙ্গে আরও একটা স্পেশাল জিনিস হচ্ছে, শুধু আমার ছেলের জন্মদিন তা নয়, আজকে আমাদের গুনু দাদারও জন্মদিন। আজকে দুটো অনুষ্ঠানই ছোট করে পালন করা হবে। তো চলো দেখতে থাকো। সকালবেলা আগে ঠাকুরের ভোগের আয়োজন করা হয়েছে, তারপর থেকে শুরু হবে জন্মদিনের আয়োজন। তো তোমরা দেখতে থাকো আজ বিমানের জন্মদিনে দুপুরবেলার মেনুতে কী কী আছে আর আমরা কী কী আজ তৈরি করলাম। তো আজ সকালে দেখো সবার প্রথম পায়েস তৈরি হচ্ছে। তো পায়েসটা সম্পূর্ণ নিরামিষে তৈরি হচ্ছে, কারণ ঠাকুরকে ভোগ দেওয়া হবে, তার সাথে বিমানকেও দেওয়া হবে। তাই পায়েসটা সবার প্রথম তৈরি করে নেওয়া হচ্ছে। দুধটা সেই জন্য জাল করতে বসানো হয়েছে। তো দেখো ঠাকুরের ভোগের পায়েস কিন্তু আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আস্তে আস্তে জন্মদিনের রান্নাবান্না শুরু হবে। তো বন্ধুরা দেখো, বিমানের সকালের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। ও আজকে ব্রেকফাস্টে চকলেট রোল খাবে। তো চকলেট রোলটা দেখো রেডি হয়ে গেছে, এবার ওকে ব্রেকফাস্ট করতে দিয়ে বসিয়ে দেবো। তো দেখো আজকে দুপুরবেলায় পাবদা মাছ হবে, এই জন্য পাবদা মাছগুলোকে একটু ভেজে তুলে নিয়েছি। এবার মশলাটা বানিয়ে নেবো। পাবদা মাছটা রান্না করবো, তার জন্য দেখো পেঁয়াজ বাটা, রসুন বাটা আর ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে আগে ভেজে নিচ্ছি। এরপর আর কি টমেটো দেবো। পেঁয়াজ রসুন টমেটো ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপরে সর্ষে, পোস্ত, নারকেল কোড়া আর হচ্ছে কাজু বাদাম, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে মশলাটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো, আর ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। আর এইদিকে দেখো মাটন কষা চলছে, ধিমে আছে, ধীরে ধীরে মাটনটা কষে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা দেখো, এবার সর্বশেষে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছগুলোকে দেখো ভেজে নিয়েছি। এবার মালাইকারিটা চলো বানিয়ে নেবো। আর দেখো এবার কড়াইতে সাদা তেল, তার মধ্যে সামান্য ঘি দিয়েছি, আর গোটা এলাচ ফোড়ন দিয়ে আদা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ব্যাস এটা কষা হয়ে গেলেই নারকেলের দুধটা ঢেলে দেবো। দেখো মশলা কষা হয়ে গেছে, তাতে নারকেলের দুধ দিয়ে দিয়েছি, আর ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি। এবার ফুটলে সামান্য একটু গুঁড়ো দুধ গুলে দিয়ে দেবো, আর নামাবার আগে সামান্য একটু ঘি দিয়ে দেবো, তাহলে চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে যাবে। বন্ধুরা বিমানকে এবার দুপুরবেলার খাওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তো চলো সবাই মিলে ওকে একটু আশীর্বাদ করি, যাতে সারা জীবনও ভালো থাকে, সুস্থ থাকে, এটাই কামনা করি। তার সঙ্গে তোমরা ওকে খুব আশীর্বাদ করো, জীবনে যেন বড় হতে পারে, ও ভালো থাকতে পারে। তো চলো শুরু করা যাক এবার আশীর্বাদ পর্ব। তো দেখো ওকে এবার বসিয়ে দিয়েছি, থালাপত্র সাজিয়ে গুজিয়ে দিয়েছি। আজকে কাছ থেকে দেখাই মেনুতে কি কি আছে। সাদা ভাত, বেগুনি, বেগুন ভাজা, বিনস ভাজা, ঝুরি আলু ভাজা, মাছ ভাজা, ডাল, খাসির মাংস, এদিকে আছে পাবদা মাছ, চিংড়ি মাছের মালাইকারি, দই, মিষ্টি, চাটনি, পাঁপড়, ফল, আর তার সাথে ক্যাডবেরিজ, কেক, এইসব রয়েছে। তো চলো সবাই মিলে ওকে একটু আশীর্বাদ করে নিই। তো দেখো শুভজিৎ আশীর্বাদ করছে বিমানকে, ওর বাবা করছে আশীর্বাদ। এবার মা আশীর্বাদ করছে ওর দিদা। এই যে দিদা গিফট দিচ্ছে, দেখো কাছ থেকে দেখাই, হাতের আংটি দিয়েছে ওর দিদা। ওই এই হাতে পরিমাণ খাবি তো হুম। এবার ও দাদু দিচ্ছে, আশীর্বাদ করবে ওকে। ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা ভালো করবে। ও ঠাকুমা এবার আশীর্বাদ করবে ওকে। এবার মামা আশীর্বাদ করছে বাবুকে। এবার রুমি করছে, ওর দিদি ওকে আশীর্বাদ করছে। ঠিক আছে, এবার বন্ধুরা ওর আশীর্বাদ হয়ে গেছে, এবার ও আস্তে আস্তে খাওয়া দাওয়াটা করে নিক।
তো বিমানে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে, তো চলো এবার আমরা দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর এই ছোট্ট ব্লগটাই অবধি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আমরা সন্ধেবেলায় কেক কাটিংয়ের ব্লগের সময় তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো চলো টাটা, বাই বাই।